বন্ধুরা, আজকে আমি আলু পোস্ত করছি। দেখো, এই আলু পোস্ত তো সবারই প্রিয়, বাঙালিদের তো ভীষণ প্রিয় জিনিস আলু পোস্ত। এই পোস্তটাকে একটুখানি শুকনো কড়াইয়ে নেড়ে নিলাম। এই বর্ষাকাল তো কেমন একটা অনেক সময় গন্ধ হয়, ওই জন্যে নেড়ে নিলাম। নিয়ে ওটাকে একটু ঠান্ডা করে তারপরে প্রথমে ঘুরিয়ে নেবো, শুকনো ঘুরিয়ে, তারপরে জল দিয়ে ওই তেলে, সর্ষে তেলটা একটু বেশি পরিমাণে সর্ষে তেলে কালো জিরে ফোড়ন দিলাম। আর শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছি, শুকনো লঙ্কাটা এই দেখো এখন দিচ্ছি। আর আলুটাকে জানো কেমন, যেরকম পছন্দের মতন সাইজ করে কাটে। তবে এটা চন্দ্রমুখী আলু হলেই ভালো, কারণ আমরা তো চন্দ্রমুখী খাই, আমরা চন্দ্রমুখী দিয়েই করি। যাই হোক, নুন দিলাম আর একটু সামান্য মিষ্টি দেবো। দিয়ে এবারটা একটু জল দিয়ে আর হলুদ, অল্প একটু হলুদ দিলাম, না দিলেও হয়, কিন্তু আমি একটু দিলাম। হলুদ দেওয়া না না দেওয়ার উপর কিছু নির্ভর করে না। আর কেউ কালো জিরে, কেউ পাঁচ ফোড়ন, যার যেটা ফোড়ন, যার যেটা পছন্দ মতন। ওই আলুটা দেখো একটু সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেবো ওই পেস্ট করা কাঁচা লঙ্কা আর পোস্ত পেস্ট করা, ওইটা দিলাম। এবার একটু ফুটিয়ে মাখা মাখা হবে। আবার আলুটা কি না ঠান্ডা হয়ে গেলে, বিশেষ করে চন্দ্রমুখী আলু তো ভীষণ ঝোলটা টেনে নেয়। ওই জন্য একটু ঝোল ঝোল রাখলাম, এটা শুকিয়ে যাবে। আর কাঁচা তেলটা ছড়িয়ে দিলে অপূর্ব লাগে খেতে। সবারই প্রিয় এই রেসিপিটা। তাহলে আজকে এই অবধি।